প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি ফার্ম দিছেন, ফার্ম দিয়ে লস খাইছেন, লস খাই এখন মুরগি আর তোলেন না, ফার্মে লস খাইতেছেন। কেন লস খান, কী কারণে লস খান, কী কারণে আপনি 1 থেকে 2 লাখ 3 লাখ টাকার লস খান, আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে ভিডিওটা আমি বলে দিব, লস খাবেন না, কীভাবে মুরগি পারলে আপনি লস খাবেন না, কীভাবে মুরগি পারলে আপনি লস খাবেন, আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তো যারা এখন আমাকে ফলো করেন পেজটাকে ফলো করে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মুরগি পালতে হলে কিছু নিয়ম কারণ আছে, আপনি নিয়ম কারণগুলো জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর আপনি মুরগি পালতে হবে। আপনি হঠাৎ করে মুরগি তুলছেন, মুরগি পালতে আছেন, কিন্তু মুরগি রোগ সম্বন্ধে জানতে হবে। মুরগি বিভিন্ন রকমের রোগ আইয়ে, পায়খানার সমস্যা, তারপরে ঠান্ডার সমস্যা, গাম্বুরা, রানীক্ষেত, এইরকম অনেক রোগ আছে। মুরগির রোগ বেশি আসে। মুরগির রোগ যদি আপনি জানেন, মুরগির ট্রিটমেন্ট যদি লগে লগে করতে হয়, রোগ আসলে অসুস্থ হয়ে গেলে লগে লগে ট্রিটমেন্ট করতে হয়। যদি লগে লগে ট্রিটমেন্ট করেন তাহলে মুরগি কোনো সমস্যা হবে না, মুরগি মারা যাবে না। আর আপনি যদি লগে লগে ট্রিটমেন্ট না করেন তাহলে মুরগি অসুস্থ হয়ে যাবে, মুরগি দুর্বল হয়ে যাবে, মুরগি 200, 300, 500, 1000, 2000-এর মতো মারা যাবে। মুরগি মারা যাবে এই কারণে আপনি রোগ সম্বন্ধে জানেন না, আপনি রোগ বুঝেন না। মুরগি দেখতে হবে যে মুরগিটা হাঁটতে আছে, চলতে আছে, এই মুরগিটা কি জিমায়, অসুস্থ না দুর্বল, এটা জানতে হবে। আপনি যদি রোগ সম্বন্ধে না জানেন, মুরগির সম্বন্ধে না বুঝেন, তাহলে আপনি ব্যবসা করে লাভ করতে পারবেন না। আমার সামনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, দেখুন মুরগিগুলো চলচল করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। যদি মুরগিগুলো যদি বসে থাকে, খাদ্য পানি না খায়, তাহলে বুঝবেন মুরগি অসুস্থ আছে, মুরগির সমস্যা আছে, মুরগির ডাক্তার দেখাতে হবে। যদি এভাবে খাদ্য পানি খায় মুরগি এলোমেলো আছে, তাহলে মুরগি সুস্থ আছে। তো দেখুন আমার সামনে মুরগিগুলা কীভাবে দৌড়াদৌড়ি করতেছে। এখানে 6000 মুরগি আছে। আমার একটা বেসে আমি মুরগি তুলছিলাম, আর আরও এক বেসে, হ্যাঁ আমার 2000 মুরগির মধ্যে আমার 1,20,000 টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো লাভ হয়েছে। তো আপনারা কীভাবে মুরগি পালবেন, কীভাবে মুরগি পাললে আপনার লাভ হবে, আপনারা সেই বিষয় নিয়ে জানেন না। তো যারা ফলো করেন ফলো করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি মুরগির সম্বন্ধে, কীভাবে মুরগি পালতে হয়। মুরগি ঠান্ডা লাগলে মেন সমস্যা, মুরগি যদি ঠান্ডা লাগে যায় তাহলে মুরগির ওজন কম আসে, ওজন বেশি আসে না, ওজন কমে যায় মুরগি ঠান্ডা লাগলে। তো মুরগি ঠান্ডার সময় আপনি অবশ্যই আদা রসুন ব্যবহার করবেন। আদা রসুন ব্যবহার করলে মুরগি ঠান্ডা কমে যায়, মুরগি ঠান্ডা থাকে না। আমরা অনেকজন ওষুধ খাওয়াই, ওষুধ খাওয়া লাভ নেই। আপনি বনায় ট্রিটমেন্ট করেন তাহলে মুরগি সুস্থ হয়ে যাবে, মুরগি আর দুর্বল থাকবে না, অসুস্থ হবে না। আর আপনি মুরগিগুলো দেখতে হবে মুরগির কোনো সমস্যা আসেনি, সমস্যা যদি থাকে তাহলে ট্রিটমেন্ট করতে লগে লগে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন।